বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন পদ্মা সেতু আছি, পদ্মা সেতুর টোল প্লাজায়। এই যে টাকা দিলাম আমার প্রিয় বন্ধুদের নিয়ে, অনেক বছর পরে সবাইকে নিয়ে পদ্মা সেতুতে আপনার রওনা দিলাম। দীর্ঘদিন পরে আমরা সব এই যে আমরা এখন পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। মামা পরিচয় নেই আগে। পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। যারা পদ্মা সেতু দেখেন নাই, পদ্মা সেতু দেখার অপেক্ষায় থাকুন। যারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে কথা বলেন, উন্নয়নের বিরুদ্ধে কথা বলেন, দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলেন, যারা বলেন উন্নয়ন হয় নাই, তাদের জন্য আমার এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কতটুকু উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন ঘটেছে। সেই ধারণা দেওয়ার লক্ষ্যে আমার এই ভিডিও। আমরা এই যে এটা আপনার রেল সেতু, উপর দিয়ে আপনার এই রেলের লাইন। এই রেল লাইন আপনার ঢাকা থেকে খুলনা পর্যন্ত। এই রাস্তা দিয়ে একটা সময় আমরা ট্রলারে করে, নৌকাও করে, স্পিড বোটে করে পার হয়েছি। আজকে আমরা স্বপ্নের পদ্মা সেতু দিয়ে পার হচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জন্য, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তারাই জানে, যারা এই পদ্মা সেতুর পারে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, যারা বসে থাকতো তাদের বাবার লাশ নিয়ে, যারা বসে থাকতো রুগী নিয়ে, তারাই জানে পদ্মা সেতুর কতটা দরকার ছিল। আমিও, যদি আমার বাড়ির ফেনী, আমিও এই পদ্মা সেতুর যন্ত্রণা জানি। আমি একবার আমার নানা অসুস্থ, বরিশাল চরমনায়ের ওইখানে আমি আমার নানাকে আনার জন্য এই পদ্মা নদী পার হয়েছি স্পিড বোটে, ট্রলারে করে। তো আসলে পদ্মা সেতুর যন্ত্রণা আপনি, যারা পদ্মা সেতু উদ্বোধনের আগে, তারাই জানে। আমরা এখন এই স্বপ্নের পদ্মা সেতুতে আছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন, পাশে থাকুন। না যান পুরো পদ্মা সেতু আমরা আসার সময় নামবো। এই যে আপনার আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুতে আপনি ঢাকা থেকে গুলিস্তান দিয়ে আসতে পারেন, আপনার পোস্তগোলা ব্রিজ দিয়ে আপনি আসতে পারবেন সহজেই। আপনার এই পদ্মা সেতু দিয়ে আপনি এখানে বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, আপনার খুলনা, এই অঞ্চলে আপনি সহজে পদ্মা সেতু দিয়ে আপনি যেতে পারবেন। পদ্মা সেতু আসলে স্বপ্নের সেতু। পদ্মা সেতু মানুষের, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের একটি সেতু। তো আমি সুদূর ইটালি থেকে এসেছি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সাক্ষী হওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়ন দেখার জন্য। আপনারা আমার যারা ইউটিউব চ্যানেলটি দেখবেন, ওইখানে আমার আরও একটি ভিডিও আছে চট্টগ্রাম কর্ণফুলী টানেল নিয়ে। তো আজকে আমার চট্টগ্রাম কর্ণফুলী টানেলের শেষে আমি এখন আছি পদ্মা সেতু দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আপনার মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে উঠলাম, এখন পদ্মা সেতু দিয়ে এগিয়ে যাচ্ছি। লাইক দিবেন, কমেন্টস করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার লক্ষ্যে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পদ্মা নদী, রাক্ষসী নদী, যে নদীটি 12 মাসেই আপনার সব সময় পানি থাকে, সব সময় খরস্রোতা, সব সময় ভাঙতে থাকে। আমার সাথে আছে আমার প্রিয় বন্ধুরা, এই যে নাসির, এই যে হাবিব, এই যে আমার আরেক বন্ধু আশরাফ, এই যে আমার আরেক বন্ধু, এই যে গাড়ি চালাচ্ছে। পদ্মা সেতুতে আছি, পাশে থাকুন,
সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পদ্মা সেতু, পদ্মা নদী সম্পর্কে ধারণা পাবেন। ভিডিওটি দেখেন। এই অসাধারণ একটি সেতু। আমরা ঢাকা আপনার বাবুবাজার ব্রিজ দিয়ে, পোস্তখোলা ব্রিজ দিয়ে আপনার ঢুকলাম। হাইওয়ে অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আমরা ঢুকলাম। এলিভেটেড এক্সপ্রেসের টাকা দিয়ে টোল দিতে হয়েছে কত টাকা? 700 টাকা। পদ্মা সেতু 700 টাকা। 750। পদ্মা সেতু টোল প্রাইভেট কার 750 টাকা। এলিভেটেড এক্সপ্রেস 80 টাকা। এলিভেটেড এক্সপ্রেস 80 টাকা। টোটাল আমরা আপনার 830 টাকা, সাথে আপনার আরো 80-90 টাকা আছে ট্যাক্স। সব মিলিয়ে আপনি যদি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে চান, গাড়ি ভাড়ার বাহিরেও আপনার এখানে 1000 টাকা খরচ আছে। আপ ডাউন আপনি যাওয়ার সময় 1000, আসার সময় 1000, আপনার 2000 টাকা খরচ আছে শুধু আপনার রাস্তা এবং কি সেতু পরিদর্শন। যারাই আসবেন ভুল করবেন না, পকেটে করে আপনি অন্তত এই 2000 টাকা নিয়ে আসবেন। এই 2000 টাকা আপনার টোল খরচ, রাস্তা খরচ লাগবেই। আপনার টাকা ছাড়া বাইর হওয়ার কোনোভাবে সুযোগ নেই। তো আমরাও আসলাম সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য। এত টাকা দিয়ে উঠলাম। রাস্তাটি কেমন, রাস্তাটি দেখার জন্য। স্বপ্নের সেতু, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দূর করার সেতু। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের স্মৃতি হিসাবে সারা জীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে এই পদ্মা সেতু। সেই পদ্মা সেতু দেখার জন্যই আমরা আজকে বাইর হলাম। আপনারা যারা পদ্মা সেতু দেখেন নাই, পদ্মা সেতু সম্পর্কে আপনাদের যাদের ধারণা কম, তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনার পদ্মা সেতু দেখা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। এই যে আমাদের বামে হলো আপনার ক্যান্টনমেন্ট, যে মিনি ক্যান্টনমেন্ট পদ্মা সেতু। এটা আপনার একটি মিনি ক্যান্টনমেন্ট, যার নাম দিয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টের আসলে মেন কাজ হলো এই পদ্মা সেতু নিয়ন্ত্রণ করা। পদ্মা সেতু পাশাপাশি এই এলাকা আরো কিছু আপনার শিল্পাঞ্চল হবে, তা নিরাপত্তার জন্যই আপনার এই সেতুটি করা হয়েছে, এই ক্যান্টনমেন্টটি করা হয়েছে। আমরা এই যে পদ্মা সেতু থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে আমরা আপনার নিচের দিকে নিচে নেমে গেলাম। আমরা এখন বাঙ্গা প্রান্তে চলে আসছি। পদ্মা সেতুর ওই পাশে হলো মাওয়া, আর এই পাশে হলো আপনার বাঙ্গা। এটা অনেকে বাঙ্গা ফরিদপুর বলে, অনেকে শরীয়তপুর বলে, অনেকে মাদারীপুর বলে। এটা বাঙ্গা চৌরাস্তা। আপনি বাঙ্গা চৌরাস্তা আসলে এখান থেকে আপনি ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, আপনার যেখানে যেতে ইচ্ছুক আপনি যেতে পারবেন। অসাধারণ উন্নয়ন, অভাবনীয়, অকল্পনীয় একটি উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন দেখানোর জন্য আমার এই ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার লক্ষ্যে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।